আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বরাবরের মতো আজও একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, যেখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশে পুলিশ কনস্টেবল পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে একটি ক্যাটাগরিতে মোট ৮,০০০ জন লোক নিয়োগ নেবে, যেখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা আপনাকে এসএসসি সমান পরীক্ষায় পাশ হতে হবে। তো আপনাকে এসএসসি ন্যূনতম জিপিএ 2.50 পেতে হবে, তাহলে আপনারা এই সার্কুলারটিতে অংশগ্রহণ করতে পারবেন। তো ভিউয়ার্স, এই সার্কুলারে কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, কত বছর থেকে কত বছর পর্যন্ত আবেদন করতে পারবেন, উচ্চতা কত থেকে কত লাগবে এবং ওজন কত কেজি লাগবে, কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, তো সম্পূর্ণ বিস্তারিত A to Z আলোচনা করা হবে। তো এই ভিডিওটা যারা আমাদের চ্যানেল থেকে নতুন দেখতেছেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তার নোটিফিকেশন বেল আইকনটি অল প্রেস করে রাখবেন। তো নিত্য নতুন ভিডিওগুলো আপনারা সবার আগে ইউটিউবে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, চলে যাই মূল ভিডিওতে। তো এখানে বলা হয়েছে ট্রেনিং রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি জুন 2025, সেবা ব্রত চাকরি। তো অনলাইনে আবেদনের শুরুর তারিখ হচ্ছে 1 তারিখে, আবেদন শুরু হবে জুলাই মাসে। তো এখনো আবেদন শুরু হয়নি এবং শেষ তারিখ হচ্ছে 24শে জুলাই। তো ভিউয়ার্স, আপনারা দীর্ঘ 24 দিন আবেদন করার জন্য সময় পাবেন। তো তারপরে বলা হয়েছে জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ। ট্রেনিং রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগ লক্ষ্যের জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ বাংলাদেশ পুলিশ ওয়েবসাইটে আপলোড করা হবে। তো প্রার্থীর যোগ্যতা এখানে দেওয়া আছে। প্রার্থীর যোগ্যতা বয়স সীমা 18 হতে 20 বছর। তো ছেলে মেয়ে উভয়ে 18 হতে 20 বছর হলে আপনারা আবেদন করতে পারবেন। তো বয়স সীমা নির্ধারণ তারিখ, যে সকল প্রার্থীর বয়স 24শে জুলাই 2025 তারিখে বর্ণিত বয়স সীমার মধ্যে থাকবে, তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবে। এই ক্ষেত্রে মুক্তিযোদ্ধা, শহীদ, মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুসৃত হবে। তারপরে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমান অথবা পরীক্ষা উত্তীর্ণ, কমপক্ষে আপনাকে 2.50 সমান হতে হবে। তারপরে বলা হয়েছে জাতীয়তা বাংলাদেশে স্থায়ী নাগরিক, বৈবাহিক অবস্থা অবিবাহিত, তালাকপ্রাপ্ত নয়। তো এখানে শারীরিক মাপ হচ্ছে, তো বিবরণ এটা হচ্ছে পুরুষ প্রার্থীর উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি এবং কোটার প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি। আর নারী প্রার্থীর উচ্চতা হচ্ছে 5 ফুট 4 ইঞ্চি, কোটার ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি। যাদের মুক্তিযুদ্ধ কোটা আছে তাদের জন্য 5 ফুট 2 ইঞ্চি। তো সাধারণত পুরুষের বুকের মাপ লাগবে আপনার 31 থেকে 33 ইঞ্চি এবং স্বাভাবিক অবস্থায় 30 থেকে 31 ইঞ্চি। তো নারীর এখানে বুকের মাপ দেওয়া নাই। তো ওজনের কথা বলা হয়েছে, বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমিত হবে। বয়স ও উচ্চতার সাথে যে ওজনটা পারফেক্ট হবে সেটাই হবে বিবেচনা। তো এখানে তারপর নারী প্রার্থী বলা হয়েছে বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমিত হতে, দৃষ্টিশক্তি 6/6, মেয়েদেরও দৃষ্টিশক্তি 6/6। তো আপনারা অনলাইনে কিভাবে আবেদন করবেন? তো এখানে বলা হয়েছে প্রথম ধাপ, এই ওয়েবসাইটের মাধ্যমে লগ ইন করে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদনের ফর্ম সঠিকভাবে পূরণ করা লক্ষ্য, উক্ত লিঙ্কে সহায়ক হিসেবে ভিডিও টিউটোরিয়াল এবং ফর্ম পূরণের নির্দেশিকা দেওয়া থাকবে। এছাড়া উক্ত লিঙ্কে হেল্প অপশন ব্যবহার করে ফর্ম পূরণের প্রয়োজনীয়তা সহায়তা নেওয়া যাবে। তো আমি ভিডিও শুরুতেই বলে দিচ্ছি, আবেদন শুরু হবে আগামী 1 জুলাই 2025 সকাল 10 ঘটিকা এবং আবেদন শেষ হবে 24শে জুলাই রাত 11:59 ঘটিকা পর্যন্ত। তো ভিউয়ার্স, এই মর্মে আমরা আরো নিচে যাই, দেখি এখানে বলে দ্বিতীয় ধাপ বলা হয়েছে প্রত্যেক প্রার্থীকে তার ইউজার আইডি ব্যবহার কমপক্ষে 40 টাকা ব্যালেন্স রয়েছে এমন টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার। আপনাকে আবেদন খরচ ফি 40 টাকা পড়বে আবেদন খরচ ফি। তো তারপরে বলা হয়েছে নির্বাচন পদ্ধতি, প্রিমিয়ারিং স্ক্রিনিং অনলাইন আবেদনকারী প্রার্থীদের মধ্যে হতে হবে। নির্বাচিত নিয়োগ বিধি মোতাবেক প্রিমিয়ারিং স্ক্রিনিং এর মধ্যে নির্দিষ্ট সংখ্যক যোগ্য প্রার্থী শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক সক্ষমতা যাচাই বা ফিজিক্যাল এন্ড টেস্ট পিরিয়ড বাছাই করা হবে। তো তারপরে বলা হয়েছে শারীরিক কাগজপত্র ও যাচাই। তো আমরা আরো একটু স্ক্রল করে নিচে যাই। তো সর্বশেষ নিচে গেলে এখানে আপনাদের কি কি কাগজপত্র লাগবে, প্রয়োজনীয় সনদপত্র সমূহ বিবরণ, প্রিমিয়ারিং স্ক্রিনিং এর মাধ্যমে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ বা কাগজপত্র যাচাই, ফিজিক্যাল টেস্ট পিইটি। অংশগ্রহণের জন্য বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখ ও সময় নিজ জেলায় পুলিশ লাইসেন্স জেলা স্থায়ী বাসিন্দা ও নিম্নবর্ণিত কাগজপত্র দিয়ে উপস্থিত থাকতে হবে।
তো যে সকল কাগজপত্র আপনার লাগবে সে সকল এখানে উল্লেখ করা আছে। এডমিট কার্ড ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট, এডমিট কার্ড ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট ও ডাউনলোডকৃত সার্টিফিকেট 2 কপি। যে সকল শিক্ষাগত সনদপত্র লাগবে। তো ভিউয়ার্স, আপনাদের কোথায় পরীক্ষা হবে তা এখানে নিচে উল্লেখ করে দেওয়া আছে। আমরা সর্বশেষ নিচে গেলে আমরা দেখতে পারবো এখানে বলা হয়েছে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই, ফিজিক্যাল এন্ট্রান্স টেস্ট, লিখিত পরীক্ষা এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা সময়সূচি। তো প্রার্থীদের নির্বাচিত নিম্নবর্ণিত তারিখ ও সময় স্ব জেলা পুলিশ লাইন্স মাঠে উপস্থিত থাকতে হবে। তো ভিউয়ার্স, নিজ জেলায় আপনাদের মাঠ হবে। তো ভিউয়ার্স, এখানে জেলার নাম দেওয়া আছে। এখানে যে কয়টি জেলা আছে তাদের মাঠ হবে। এখানে বলা আছে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই হবে 10, 11, 12 আগস্ট 2025 খ্রিস্টাব্দ সকাল 8 ঘটিকা থেকে বিকেল 5টা পর্যন্ত। লিখিত পরীক্ষা হবে 23 আগস্ট 2025 খ্রিস্টাব্দ তারিখে সকাল 10 ঘটিকা। তো ভিউয়ার্স, আমি কোন কোন জেলা পরীক্ষা কোথায় হবে তা এই বিষয় নিয়ে আমি আরো একটি ভিডিও আপলোড করব। তো আপনারা সেখান থেকে বিস্তারিত জেনে নেবেন। তো ভিউয়ার্স, যারা এখন পর্যন্ত আমাদের ভিডিওতে লাইক দেন, অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন এবং নিত্য নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো অবশ্যই আপনারা পাবেন না। তো ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।